বনানীর হোটেল রেইনট্রিতে দুই তরুণীকে ধর্ষণের ঘটনা প্রকাশের পরপরই আলোচনায় সাফাত আহমেদ, তার বাবা দিলদার আহমেদ আর তাদের প্রতিষ্ঠান আপন জুয়েলার্স। এরপরই আপন জুয়েলার্স যে স্বর্ণ ডায়মন্ড বিক্রি করে তার সোর্স স্বচ্ছ কিনা যাচাই করার সিদ্ধান্ত নেয় শুল্ক গোয়েন্দা বিভাগ। এরই ধারাবাহিকতায় রবিবার সকাল থেকেই রাজধানীর গুলশান, মৌচাক, সীমান্ত স্কয়ার, উত্তরার আপন জুয়েলার্সের 5টি শোরুমে অভিযান চালায় শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ। গুলশান ডিসিসি মার্কেটের শোরুমে শুল্ক ফাঁকি আর অনিয়মের অভিযোগ আর বন্ধ থাকায় সুবাস্তু টাওয়ারের শোরুম দুটি সিলগালা করে দেওয়া হয়। আমদানি দলিল দিয়ে পরীক্ষা নিরীক্ষা করে তারপরে যখন সিদ্ধান্ত আসা হবে যে সে প্রকৃতপক্ষে আমদানি করেছে, যতটুকু করেছে ততটুকু বাদে বাকিটা এসে কোনোভাবে চোরাচালানের মাধ্যমে এনেছে। এই চোরাচালানের মাধ্যমে আনা গোল্ড বা ডায়মন্ড কোনোভাবেই নিয়ে তারা ব্যবসা করতে পারবে না, সেটাই আমরা আজকে এনশিওর করছি। অভিযানের খবর পেয়ে রাজধানীর আপন জুয়েলার্সের অন্যান্য শোরুমগুলো বন্ধ করে দেওয়া হয়। এদিকে গুলশানে আপন জুয়েলার্সের অভিযান শেষে বনানীর রেইনট্রি হোটেলেও অভিযান পরিচালনা করে শুল্ক গোয়েন্দারা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের শনিবারের নিষ্ফল অভিযান রোববার সাফল্যের মুখ দেখে। তথ্য মিলে হোটেলের কর ফাঁকির আর জব্দ হয় অবৈধ মদ। উপর থেকে নিচ পর্যন্ত পুরো হোটেলেরটা আমরা তন্ন করে আমরা দেখেছি। আমরা এখানে কোনো বেআইনি কোনো কিছু পাইনি। 15 দিন আগে শুরু করার কথা, সেটা 1.5 মাস পরে সে ভ্যাট দেওয়া শুরু করেছে। যেটা দিয়েছে সেটা কি সঠিক ভ্যাট দিয়েছে কিনা সেটা আমরা পরীক্ষা করব। সুতরাং এটা ভ্যাট আইনে মামলা হবে। যখন একটা হোটেলে বার থাকবে, বিয়ার বিক্রি করবে এবং হার্ড ড্রিঙ্কস বিক্রি করবে, সেক্ষেত্রে কনসার্ন যে ভ্যাট ডিভিশন আছে সে জায়গায় একটা রেট উল্লেখ করে তারা এটা ডিক্লেয়ার করবে। প্রত্যেকটা রুমের কত টাকা রেন্ট নেওয়া হয় সেটা ডিক্লেয়ার করবে। সো এগুলো কোনো ডিক্লারেশন নাই। পণ্য আসছে কিন্তু এলসি হয় নাই, তার মানে হচ্ছে ডিফারেন্ট কোনো ওয়েতে এই পেমেন্টগুলো যাচ্ছে, যেটাকে আমরা বলছি মানি লন্ডারিং। মানি লন্ডারিং আইনে আমরা মামলা করব। এছাড়াও ধর্ষক সাফাত আহমেদ ও আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে বাংলাদেশ ব্যাংক। সামদানি হক নাজুম, এটিএন নিউজ, ঢাকা।